দুর্দিনে তৃণমূল নেতা বর্তমানে শয্যাশায়ী, খোঁজ নেয় না কেউই। আক্ষেপ, একটা সময়ে বামেদের শক্ত ঘাঁটি ছিল ধূপগুড়ি। সেই সময় বিরোধী হিসেবে প্রতিটি গ্রামে গঞ্জে এক দুজন তৃণমূল কংগ্রেসের নেতা দেখা যেত। আর সেরকমই ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক গ্রাম পঞ্চায়েতের কালীরহাট এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন সুভাষ রায়। দলের অঞ্চল সহ ব্লকের একাধিকবার যেমন বিভিন্ন পদে ছিলেন, তেমনি দলের হয়ে একাধিকবার পঞ্চায়েত সহ বিভিন্ন নির্বাচনেও দাঁড়িয়েছেন, ভোটে হেরেছেন, কিন্তু হাল ছাড়েননি। এরপর 2011 সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে আনন্দে আত্মহারা হয়েছিলেন। এরপর দলের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং পুরনো নেতাকর্মীদের কদর কমতে থাকে। বর্তমানে এক সময়ের কালীরহাট তথা ধূপগুড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ রায় ডায়াবেটিস সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে বাড়িতে রয়েছেন। কিন্তু এখনকার দলের নেতারা আর সুভাষবাবুর খোঁজ নেন না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পুরনো দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। দুঃখের সহিত বলেন, আমাদের দল এখন ক্ষমতায়, আমাদের বিধায়ক, জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, অঞ্চল সব আমাদের দখলে, কিন্তু যারা এখন দলের জন্য সরকারি চেয়ারে বসে রয়েছেন বা দলীয় বিভিন্ন পদে রয়েছেন, তারা আমাদের মতো দুর্দিনের নেতা কর্মীদের খোঁজ নেন না। বাড়িতে শুয়ে থাকতে ভালো লাগে না, তাই অনেকেই ফোন করেছি, ব্যস্ত, কেউ হয়তো ফোন তুলছেন কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। বিরোধী হলেও খোঁজ নিয়েছেন ধূপগুড়ি প্রাক্তন বিধায়ক মিতালি রায়, আরো গুটি কয়েক স্থানীয় নেতা কর্মীরা। অথচ এই সুভাষ রায়ের মতো অনেকেই বাম যখন ক্ষমতায় তখন বামেদের বিরুদ্ধে তৎকালীন সময়েও বিরোধী দল তৃণমূল কংগ্রেস দাপটের সাথে করতেন। বিপদে পড়লে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেন। যখন তৃণমূল কংগ্রেস যেমন ক্ষমতায় ছিল না, তেমনি দলীয়ভাবে টাকা পয়সা ছিল না, তাই নিজেদের পকেটের টাকা খরচ করে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেন। অথচ আজকে সুভাষবাবু অসুস্থ হয়ে শয্যাশায়ী, কিন্তু তার খবর অনেকেই জানেন না বা রাখতে চান না। অবস্থা খুবই খারাপ। কি রোগ ধরা পড়ল? রোগের মধ্যে কিডনিতে আক্রমণ করেছে, সুগারে কিডনি শেষ করে দিয়েছে। ডায়ালিসিস ছাড়া আমার কোনো আর উপায় নেই। কতদিন থেকে শয্যাশায়ী হয়ে আছে? শয্যাশায়ী ধরি নাও, 16ই আগস্ট ব্যাঙ্গালোরে গেছি। 16ই আগস্ট আসার পরে 2 মাস ভালো ছিলাম। তারপরে থাকিয়া এই নানানটা সমস্যা, শিলিগুড়ি, জলপাইগুড়ি অ্যাডমিশন থাকতে থাকতে এখন এমন হয় মাথা চারা দিয়েছে, হাঁটতেও পারি না, চলতে পারি না, এই পরিস্থিতি হয়ে গেছে। এখন আর কেউ আসে না, কেউ খোঁজ নেয় না। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ওরা তো আছে তারাও আসেনি। কেউ এমএলএ, ধূপগুড়ি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এটা কেউ আসে নাই। এই যে মহুয়া গোপ থেকে আরম্ভ করে এইগুলা এখন খবর জানে কিনা আমি জানি না। আমি যাতে তো বলা যাবে না যে মহুয়া গোপ আমার খবর করে না, খবরটা হয়তো নাও জানতে পারে। কিন্তু ধূপগুড়ির নেতৃত্ব আমি যে খুব অসুস্থ সবাই জানে, কিন্তু তারা তো তাদের বড় নেতৃত্বকে জানাবে, কে না জানালে ওরা কি জানবে আমার কথাটা। এই যে আপনি এই অবস্থায় পড়ে গেছেন, তাহলে ভাবছেন যে যারা কর্মী সক্রিয়ভাবে এই দলের জন্য কাজ করেন, তাদের ভবিষ্যতে কি হতে পারে? আমার মতোই হবে, অন্ধকার। যারা এত বড় কাজ করলাম আমি, তৃণমূলের কিচ্ছু ছিল না, সেইখান থেকে শুরু করে আমরা তৃণমূল করতাম। আজকে তৃণমূলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমরা তখন তৃণমূলটাকে আসে যাতে তার জন্য কত চেষ্টা করলাম। তারপরে অশোকদা আমাদের পরিশ্রম করা পয়সায় না চিকিৎসা চালাচ্ছি এখনো। কিন্তু আমি চাইলাম যে তার সাজেশন অনুযায়ী যদি কিছু চেষ্টা করতো, তাহলে আমার হয়তো ইয়াটা কিছু না বলে এটাকে ডায়ালিসিস করতে গেলে যে পয়সাটা লাগতো, হয়তো রাজনৈতিক ক্ষেত্রে যদি আমার ধূপগুড়ি, জলপাইগুড়ি 10 তলায় ডায়ালিসিস হয়, সেখানে যদি মহুয়া গোপ আমাদের জেলা নেতৃত্বরা বলতো, তাহলে হয়তো আমি ফ্রিতেই আমার হইতো। এইটাই আমার আশা, কিন্তু তারা পাত্তাই দেয় না, কি করবে।
কার কাছে যাব? দীর্ঘ তবু আনুমানিক কত বছর ধরে তৃণমূল দলের সঙ্গে জড়িয়ে আছে? আমি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য, মানে তৃণমূল যখন আসছে, অশোকদা যেদিন থেকে তৃণমূল, আমিও সেদিন থেকে তৃণমূল। সালটা কি মনে পড়ে? সালটা তো 98 আগে, 98 আগে আমরা তৃণমূল শুরু করছি। এবারে শুনবো তার স্ত্রী কি জানাচ্ছেন। আপনার কি নাম? বাসন্তী রে। আচ্ছা, কতদিন থেকে জেঠু অসুস্থ? কতদিন থেকে? এই তো 4-5 মাস থেকেই অসুবিধে। খোঁজ নেওয়ার জন্য কেউ কি আসেন, দলীয় কোনো কর্মী বা নেতা? আসেনি। যোগাযোগ করেছেন তাদের সাথে? যোগাযোগ করছে, ফোন করছে, ফোনও উঠায় না, আসেও না। আপনার স্বামী এই অবস্থায় পড়ে দলের জন্য কতই না আপনাকেও বাহানা দিয়ে হয়তো কোথাও না কোথাও হ্যাঁ, রাজনীতির কারণে গেছে। গেছে। আজকে এই যে শয্যাশায়ী অবস্থা, কি বলবেন? হ্যাঁ, কত ধাওয়া দেয়, কত ইয়া দেয়, তাও যায়। রাত্রি 12টা নাই, 1টা নাই, 2টা নাই। কাটতো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কে যে খোঁজ নিচ্ছে না, কেমন লাগছে আপনাকে? খারাপ কতটা লাগছে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে। আপনার কি নাম?